হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পাইথনের চতুর্থ পর্বের টিউটোরিয়ালটি দেখব। তো পাইথনের এই পর্বে আমরা আলোচনা করেছি দুইটা সংখ্যা এবং তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় নিয়ে। তো চলুন দেরি না করে আমরা শুরু করে ফেলি কিভাবে আমরা দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় এবং তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব। এই জন্য প্রথমে আমাদেরকে পাইথনের আইডিএলটা ওপেন করতে হবে। এরপরে আমরা জানি যে কন্ট্রোল এন দিয়ে আমরা একটা নিউ পেজ নিয়ে নেব। আমি ম্যাগনিফায়ারটা ওপেন করি আমাদের কোড দেখার সুবিধার জন্য। এখন আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত কোডটি লিখব। তাই এখানে এ ইউজ করলাম। এ দিয়ে একটি ইন্টিজার ইনপুট নেব আমি। Enter the value of a. আমরা একটি মেসেজ প্রেস করলাম যে এন্টার দ্য ভ্যালু অফ এ। বি বিতেও আমরা সেম কথাটুকুই লিখব। শুধুমাত্র এই জায়গাতে আমরা বি ব্যবহার করব। এরপর আমাদের দুইটা সংখ্যা নেওয়া শেষ। এখন আমরা দুইটা সংখ্যার মধ্যে যেহেতু কম্পেয়ার করব কোনটা বড় কোনটা ছোট, a is greater than b আমি একটি কন্ডিশন ইউজ করলাম। এরপরে প্রিন্টের মধ্যে আমি লিখব a is, আমরা জানি অলরেডি যে যদি আমাদের কন্ডিশনটি সত্য হয় তাহলে প্রথম অংশটা কাজ করে, যদি কন্ডিশনটি মিথ্যা হয় তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় অংশটি কাজ করবে। তো এই জন্য আমরা b is highest, তো আমরা একটি কন্ডিশন ব্যবহার করেছি যে if a is greater than b, অর্থাৎ যদি a b থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে a is highest, আদারওয়াইজ প্রিন্ট করবে b is highest। তো আমরা রান করব। রান করতে গেলে প্রথমে আমাদের এটি সেভ করতে হবে। আমি এটি সেভ করলাম। biggest among 2 এই নামে। এখানে হচ্ছে ইনভ্যালিড সিনট্যাক্স। হ্যাঁ, এখানে এলসে একটি ভুল আসছে। আমরা এখানে একটি স্পেস ইউজ করেছি। অনেক ক্ষেত্রে এই স্পেসের কারণে আপনার এরর আসে। তো এন্টার দ্য ভ্যালু অফ এ, এখন আমি এখানে এর মান দিলাম 12, বির মান দিলাম সাপোজ 15। তো আমাকে দেখাচ্ছে বি ইজ হাইয়েস্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সংখ্যার মধ্যে কম্পেয়ার করলে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা পসিবল। তো আমরা যদি এখানে আরো একটি সংখ্যা বাড়িয়ে নিই, যে সি এর মানটা নেব এখানে সি, আর এইখানে আমরা এর পরিবর্তে সি করে দিলাম। এখন এখানে আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। এন্ড দুইটা সংখ্যার মধ্যে কম্পেয়ার করছিলাম, এখন তিনটা সংখ্যার মধ্যে কম্পেয়ার করছি। এ কে যদি বড় হতে হয় তাহলে এ কে বি এবং সি দুইটার থেকেই বড় হতে হবে। অন দ্য আদার হ্যান্ড এইখানে আমরা এলস এর পরিবর্তে আমাদেরকে আরো একটা কন্ডিশন নতুন করে লিখতে হবে, সেটা হচ্ছে ইলিফ। আমরা জানি যে এই দুই এর অধিক যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে ইলিফ ব্যবহার করতে হবে। ইলিফ ব্যবহার করতে চাইলে আমরা কন্ডিশনটি আরো একটি কন্ডিশন দিলাম যে যদি এখন বি বড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব, বি বড় হলে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে যে বি ইজ হাইয়েস্ট। আদারওয়াইজ, অর্থাৎ যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ওই দুটো কন্ডিশন যদি না হয় সেক্ষেত্রে আমাদেরকে দেখাবে সি ইজ হাইয়েস্ট। এখন যদি আমরা এটাকে রান করি, এখন এখানে ইনভ্যালিড সিনট্যাক্স দেখাচ্ছে। এখানে আবার একটা স্পেস ইউজ করা হয়েছে, সেই স্পেসটি আমি রিমুভ করলাম। এখন আবার এটি কমপ্লিটলি রান হচ্ছে। তো এখানে এর মান দিলাম আমি 10, বির মান দিলাম হচ্ছে 23, সির মান দিলাম হচ্ছে আমি 8। তো আমাকে দেখাচ্ছে বি ইজ হাইয়েস্ট। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার কোডিংটি। এখন আপনাদের একটি হোমওয়ার্ক থাকবে, সেটি হচ্ছে সবাই চেষ্টা করবেন যে তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা এবং
দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। নতুন কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আইসিটি কেয়ার অনলাইন স্কুলের সাথে থাকুন। যারা আইসিটি কেয়ার অনলাইন স্কুল এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে প্রোগ্রামটি শেয়ার করবেন বন্ধুদের সাথে। টাটা।